নেশামুক্ত ত্রিপুরায় পুলিশের হাতে আটক 400 কৌটা গন্ধহীন নেশাদ্রব্য। গ্রেপ্তার করা হয়েছে 2 পাচারকারীকেও। গভীর রাতে আসাম আগরতলা জাতীয় সড়ক থেকে এই সাফল্য পায় কুমারঘাট থানার পুলিশ। ত্রিপুরায় প্রতিদিন চলছে নেশামুক্ত রাজ্যের স্লোগান। শাসক দল বিজেপি এবং তার নেতৃত্বাধীন প্রশাসন যখন নেশামুক্ত ত্রিপুরা স্লোগানে ব্যস্ত, তখনই ত্রিপুরায় প্রতিদিন যেমন রমরমিয়ে চলছে অবৈধ নেশার কারবার, তেমনি সরকারিভাবেও বিলি করা হচ্ছে বিলিতি মদের লাইসেন্স বলে অভিযোগ। আর শাসক নেতৃত্ব বা প্রশাসন যখন নেশামুক্ত ত্রিপুরা স্লোগানে ব্যস্ত, তখনই ত্রিপুরা পুলিশ বাজেয়াপ্ত করল অবৈধ ব্রাউন সুগার সহ 2 পাচারকারীকে। রবিবার গভীর রাতে ঊনকোটি জেলার কুমারঘাট থানার পুলিশ এ সাফল্য পায়। কুমারঘাট থানার ওসি সঞ্জয় দাস জানিয়েছেন, তাদের কাছে গোপন মাধ্যমে খবর আসে পেচারতল থেকে কুমারঘাটের দিকে নেশাদ্রব্য নিয়ে ঢুকছে নেশা কারবারীরা। সে তথ্যের ভিত্তিতে গভীর রাতে আসাম আগরতলা জাতীয় সড়কের কুমারঘাটের 91 মাইল এলাকার নাকা পয়েন্টে উঠপেতে বসে থাকে পুলিশ। তখনই পেচারতলের দিক থেকে কুমারঘাট অভিমুখী TR02H8275 নম্বরের স্কুটি আসতেই তাকে আটকে তল্লাশি চালায় পুলিশ। এতে স্কুটি থেকে উদ্ধার হয় 400 কৌটা ব্রাউন সুগার। পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজার মূল্য 6 লক্ষাধিক টাকা। তাছাড়া পাচারকারীদের 2টি মোবাইল এবং একটি স্কুটিও বাজেয়াপ্ত করেছে পুলিশ। ধৃতরা হলো স্বর্ণজিৎ দাস এবং দীপরাজ দাস। তাদের বাড়ি কুমারঘাট থানা এলাকায়। ধৃতদের বিরুদ্ধে মাদক বিরোধী আইনে মামলা নিয়েছে পুলিশ। সোমবার তাদের রিমান্ড চেয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ। ওসি জানিয়েছেন, এই ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কিনা তা বেরিয়ে আসবে ধৃতদের জিজ্ঞাসাবাদেই। রাত্রেবেলা অনুমান 2:15 দিকে আমার কাছে একটা বিশেষ সূত্রে খবর আসে যে একটা স্কুটি নিয়ে 2জন লোকাল ছেলে এখানে কুমারঘাটের, তারা কুমারঘাটের দিক থেকে পেচারতল দিকে একটা স্কুটি নিয়ে সেটা নেশাদ্রব্য, যদি আমরা লোকালি হেরোইন বলি, নিয়ে কাউকে দেওয়ার উদ্দেশ্যে যাচ্ছিল। তখন আমরা আমার নেতৃত্বে থানার সেকেন্ড অফিসার রিংরেমনে হলাম, এসআই পঙ্কজ বর্মন এবং সাহেব একটা টিম মিলে আমরা 91 মাইল নাকাতে বসে বসি। তখন অনুমান 2টার দিকে আমরা দেখি যে স্কুটিটা কুমারঘাটের দিকে আসছে 91 মাইলের নাকার দিকে। তখন আমরা তাদের আটকাই স্কুটিটা আটকানোর পরে আমরা যা প্রসিডিউর আছে এনডিপিএস এর ক্ষেত্রে এগুলো ফলো আপ করে স্কুটিতে সার্চ করে মোট 400টি প্লাস্টিক ভাইয়ার, যেগুলোর মধ্যে ব্রাউন সুগার বা লোকালি যেটা আমরা হেরোইন বলি, এগুলো উদ্ধার হয়। এগুলি তারপর অনুমান ওজন করার পর আমরা দেখি 6.42 গ্রাম। এগুলি আনুমানিক বাজার মূল্য 6 লাখ টাকা হবে। তাছাড়াও তাদের কাছ থেকে 2টি মোবাইল আমরা, আর যে স্কুটিটা দিয়ে তারা আসছিল স্কুটিটাও তাদের কাছ থেকে বাজেয়াপ্ত করতে হবে। শাসক দল বা প্রশাসন যতই নেশামুক্ত ত্রিপুরা স্লোগান তৈরি করছে, ততই পাল্লা দিয়ে নেশার কারবার বেড়ে চলেছে বলে অভিযোগ। বিভিন্ন জায়গায় বিভিন্ন জনসভায় নেতা মন্ত্রীরা বক্তব্য রাখতে গিয়ে তাদের ভাষণে দাবি করেন, নেশামুক্ত ত্রিপুরা গড়তে অনেক গুণ এগিয়েছে বর্তমান বিজেপি সরকার। কিন্তু সাধারণ জনগণ বলছেন, ভাষণে নয়, বাস্তবে নেশামুক্ত হোক ত্রিপুরা, তবেই আসবে উদ্যোগের সফলতা। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।